আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন, ফ্রিল্যান্সিং করেন কিংবা বিভিন্ন Yaardop, Testnet, Mainnet বা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে যদি উপার্জন করে থাকেন, তাহলে আপনাদের যে USDT সেটা কিন্তু আপনাদের সেল করার প্রয়োজন থাকে। এখন এই যে USDT এটা আপনারা টাকায় কনভার্ট করতে গেলে তখন বেশিরভাগ সময় হচ্ছে আপনার P2P এর উপর নির্ভর করতে হয়। আর P2P তে অনেক সময় এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, আপনি যার কাছে USDT সেল করেছেন তার পেমেন্ট আসলে বৈধ কিনা, পেমেন্ট নিয়ে পরবর্তীতে ঝামেলা হবে কিনা এইটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। এবং বর্তমান সময়ে কিন্তু এই যে P2P নিয়ে অনেকেই কিন্তু অনেক রকমের প্রবলেমে পড়েছে। কিন্তু এখন থেকে আপনি P2P ছাড়াই রেমিটেন্স আকারে আপনার USDT সেল করে আপ হচ্ছে আপনি টাকা নিয়ে আসতে পারবেন। সেই সাথে পাবেন 2.5% পর্যন্ত একটা রেমিটেন্স বোনাস। ঠিক আছে? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এনসেপ ব্যবহার করে কিভাবে আপনার USDT রেমিটেন্স আকারে বাংলাদেশী টাকায় কনভার্ট করবেন, কিভাবে আপনার টাকা রিসিভ করবেন এবং পুরো প্রসেসটা কিভাবে কাজ করে। কারা এই সুবিধা নিতে পারবেন, কি, কি প্রয়োজন হবে, কিভাবে অ্যাকাউন্ট সেটআপ করবেন এবং আপনারা কিভাবে সেল করবেন, কি প্রসেসে সবকিছু লাইভে দেখাবো। ঠিক আছে? তাই আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন এবং আপনার কাছে যদি এরকম ডলার থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ এই বিষয়টি না জানলে আপনি সত্যিই একটি গুরুত্বপূর্ণ সুযোগ মিস করতে পারেন। ঠিক আছে? তো চলুন আর বেশি সময় নষ্ট করব না। আপনারা যারা আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন বারটি অবশ্যই অন করে দিবেন। ওয়েলকাম ব্যাক। তো আজকের অফারটি পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুড অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে। নিচে জয়েন বাটন থাকবে। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা অফার আপডেট, প্রত্যেকটা অফার সবকিছু কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। সো আপনি যদি এখন পর্যন্ত জয়েন না হয়ে থাকেন তাহলে মাস্ট বি জয়েন হয়ে যাবেন। তো এখানে আসার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনাদের ইনসাইভের যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। এই লিঙ্কটা যদি আপনার টেলিগ্রাম আসতে প্রবলেম হয় এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখানেও চেক করতে পারেন। যাই হোক এই লিঙ্কের উপর একটা ক্লিক করার পরে আপনাদের একটু ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের একটু রিডাইরেক্ট হবে পেজটা তারপর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সো এইখানে আপনারা কি করবেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের হচ্ছে উপরে লিখতে হবে। এখান থেকে বাংলাদেশ লিখবেন। ঠিক আছে? বাংলাদেশ লিখলেই চলে আসবে। সিলেক্ট করবেন। দেন আপনাদের একটা নাম্বার দিবেন। যে নাম্বারে আপনাদের WhatsApp আছে ওরকম একটা নাম্বার দিবেন। যদি নাম্বারে WhatsApp অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা WhatsApp অ্যাকাউন্ট খুলে জাস্ট আপনারা ওই নাম্বারটা এখানে দিবেন। তারপর সাইন আপ অপশনে ক্লিক করে পরবর্তীতে আপনাদের যে WhatsApp নাম্বারটি দিলেন ওই নাম্বারে ওটিপি চলে যাবে। দেন ওটিপিটা এখানে এসে বসায় দিবেন। তারপর ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। সো এইখান থেকে আপনাদের যদি iPhone হয় সেক্ষেত্রে আপনারা Apple Store এ ক্লিক দিবেন। আর আপনারা যদি Android ফোন হয় সেক্ষেত্রে আপনারা Google Play এখানে একটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে এখানে আসলে আপনাদের হচ্ছে এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক দিয়ে আপনারা ইনস্টল করে নিবেন। নেওয়ার পরবর্তীতে আপনাদের ওপেন নামে অপশন ভিজিবল হবে। জাস্ট ওপেন একটা ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে আপনারা অলরেডি যেহেতু সাইন আপ করেছেন, তাই না? তো এখন হচ্ছে আপনাদের লগইন এ ক্লিক করতে হবে। ঠিক আছে? লগইন এ ক্লিক করার পরবর্তীতে সিম্পল ভাবে ওই আপনার ওই নাম্বারটা দিবেন, ওটিপি কে লোড বসায় দিবেন। সিম্পল মানে এই প্রসেসটা ফলো করবেন। ঠিক আছে? করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে? আপনাদের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? বা অথবা আপনারা যদি চান সেক্ষেত্রে এখান থেকে সাইন আপ করতে পারেন। ইটস আপ টু ইউ, নো প্রবলেম। যাই হোক এখান থেকে আপনাদের হচ্ছে এখন এই যে হোয়ার ডু ইউ লিভ ইন জাস্ট এখানে ক্লিক করে বাংলাদেশ দিবেন। ন্যাশনালিটি এখানে জাস্ট ক্লিক করে বাংলাদেশ দিবেন। ঠিক আছে? তার পরবর্তীতে এখান থেকে এরকম আসবে জাস্ট এখান থেকে ইয়েলো অপশনে ক্লিক করে এলো করে দিবেন। তারপরে এখান থেকে এরকম আসবে সো এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। তার পরবর্তীতে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই একটা ভ্যালিড পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডে অবশ্যই কিন্তু আপনাদের এই যে ক্যারেক্টার ইউজ করতে হবে ৮ টা। ঠিক আছে? যেমন হচ্ছে আপনি এরকম ইউজ করতে পারেন। ধরেন এরকম দিলেন। ঠিক আছে? ১, ২ মানে একটু হার্ড পাসওয়ার্ড দিলেন। হচ্ছে ৯ আ 8 এরকম মানে হার্ড কিছু পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরবর্তীতে কিছু আপনারা হচ্ছে স্মল লেটার ইউজ করবেন। ঠিক আছে? স্মল লেটার ইউজ করবেন। তারপরে হচ্ছে এরকম একটা ক্যারেক্টার ইউজ করবেন। যেমন হতে পারে যে ডলার চিহ্ন এগুলো একটা ইউজ করবেন। ঠিক আছে? সো ইউজ করে আপনারা জাস্ট আপনার পাসওয়ার্ডটা দিবেন। তারপরে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনার একটা ইমেইল দিতে হবে। জাস্ট এখানে আপনারা কি করবেন? আপনাদের একটা ভ্যালিড ইমেইল দিবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এর নিচে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তার পরবর্তীতে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে আপনাদের কিন্তু এখান থেকে ৩ টা অনবোর্ডিং টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে। যেটা আমি একদম সুন্দরভাবে দেখাই দিব। কোন প্রবলেম নাই। ইজিতেই আপনারা কমপ্লিট করতে পারবেন। ১ম এ আপনাদের হচ্ছে বিল্ড ইউর প্রোফাইল, তারপরে ভেরিফাই অ্যাড্রেস করতে হবে এবং ভেরিফাই আইডেন্টিটি করতে হবে। ৩ টাই সিম্পল। জাস্ট আপনাদের কি করতে হবে? জাস্ট এই যে এখানে আছে না? ১ম এ এখানে একটা ক্লিক করবেন। করার পরবর্তীতে আপনারা হচ্ছে এই যে নিচে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে? যাই হোক এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের এখানে আছে আপনাদের স্ট্যাটাস অফ এমপ্লয়মেন্ট। এখানে আপনারা দিতে পারেন আচ্ছা এখান থেকে এমপ্লয়মেন্ট দিতে পারেন বা চাইলে স্টুডেন্ট দিতে পারেন। ইটস আপ টু ইউ। কোন প্রবলেম নেই। তো এখান থেকে হচ্ছে আপনাদের সিলেক্ট ইউর জব জাস্ট এখানে হচ্ছে ক্লিক করে আদার সিলেক্ট করবেন। তারপরে এখানে ফ্রিল্যান্সার
টাইপ করে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে কনফার্ম দিতে পারেন বা আপনার যেটা ভালো লাগবে আপনি সেভাবে আপনি দিবেন। ইটস আপ টু ইউ। তার পরবর্তীতে এখানে হচ্ছে আপনার সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি জাস্ট এখানে আপনি কি দিতে পারেন। এখান থেকে ওই যে আপনি সার্চ অপশনে ক্লিক দিবেন। এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। সার্চ অপশনে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে যেমন আমি দিতে পারছি। এখানে সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়া আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে নিচে যে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। সো কনফার্ম অপশনে ক্লিক করার পরে এরকম আসবে হোয়াট ইজ ইউর প্রাইমারি সোর্স ইনকাম জাস্ট এরা হচ্ছে আপনারা ১ম টা দিতে পারেন। এই যে সেলারি এটা দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে ইউর মান্থলি ইনকাম আপনার ইনকাম এটা কত দিতে পারবেন জাস্ট এটাও দিতে পারেন, এটা দিবেন ইচ্ছা। আমি ১ম টা দিচ্ছি দেওয়ার পরে কনফার্ম এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরবর্তীতে এরকম আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে প্রাইমারি ইউজেস এনসেপ্ট জাস্ট এটা কিসের জন্য? আপনার ট্রান্সেকশন এর জন্য। জাস্ট এটা সিলেক্ট করে দেন কনফার্ম করে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা ১ম টা দিয়ে দিবেন। নো প্রবলেম। তারপর কনফার্ম করে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরবর্তীতে এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন। ঠিক আছে? তার পরবর্তীতে একটা আপনার পিন সেট করতে হবে। অর্থাৎ যে আপনারা বিকাশ এগুলো লগইন করতে যে পিনটা লাগে বা সেন্ড করতে পিন লাগে জাস্ট এই পিনটা সুন্দরভাবে আপনি দিবেন। ঠিক আছে? ৪ ডিজিটের এখান থেকে যেকোনো একটা পিন দিয়ে দিবেন। তারপর আপনাদের হয়তো ২ বার চাইতে পারে। নো প্রবলেম ওটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনাদের কিন্তু এইটা কমপ্লিট। এখনো বাকি ২ টা আছে। এখন হচ্ছে ভেরিফাই অ্যাড্রেস। জাস্ট এইটাতে ক্লিক করবেন। করার পরে এখানে একটা ক্লিক করবেন বা এই যে এখানে একটা ক্লিক করলে হবে। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে মানে হচ্ছে আপনার সিম্পল বিষয়, ঠিক আছে? আপনার ওই যে হয় নাম চাইবে বা যে জিনিসগুলো চাই ওগুলো জাস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? সো দিয়ে দিলে এগুলা হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে। সিম্পল। তারপরে হচ্ছে ৩য় টাস্কটা ভেরিফাই আইডেন্টিটি, ঠিক আছে? সো এটা কমপ্লিট করতে হবে। সো এখানে ক্লিক দিলে এরকম আসবে জাস্ট এখান থেকে আপলোড আইডি অর পাসপোর্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? সো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে অথবা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন কন্টিনিউ অপশনে একটা প্রেস করে দিবেন। দেওয়ার পরে এরকম আসবে জাস্ট এখান থেকে গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরবর্তীতে এরকম থাকবে জাস্ট এখান থেকে রেডি এখানে একটা ক্লিক করে দিবেন। আই এম রেডি। তার পরবর্তীতে এখানে হচ্ছে সার্চ দিবেন বাংলাদেশ লেখার পরে চলে আসবে। ঠিক আছে? তারপরে এরকম ২ টা অপশন আসবে। আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট সিলেক্ট করবেন অথবা আপনার যদি ওই যে প্লাস্টিক এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড যেটাই থাকুক এখানে আইডি কার্ড উপরেরটা ক্লিক করবেন। করার পরে একটু ওয়েট করলে দেখতে পারেন এরকম আসবে। জাস্ট এখান থেকে আই এম রেডি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে আপনাদের কিন্তু আ এরকম আসবে। এটার আগে কিন্তু আপনাদের হচ্ছে কি করতে হবে? আপনাদের ওই যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের হচ্ছে ফ্রন্ট পেজ চাইবে। তারপরে হচ্ছে এনআইডি কার্ডের ব্যাক পেজ চাইবে। তারপরে হচ্ছে আপনার জাস্ট ফেসটা হচ্ছে দিয়ে ভেরিফাই করতে হবে। জাস্ট সিম্পল। আপনার যে আ বিকাশ ভেরিফাই যেমনে করে ঐরকম বা বাইন্যান্স ভেরিফাই যেমনে করে ওই সেম প্রসেসই এই জিনিসটা করতে হবে। করার পরে এগুলা করলে আপনাদের এরকম হবে। জাস্ট এটা আপনার ১ মিনিটের ভিতরেই হচ্ছে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তারপরে আপনাদের এই যে এরকম হচ্ছে আপনাদের এনসেভ এর ভিতর নিয়ে আসবে। নিয়ে আসার পরবর্তীতে এইখান থেকে প্রুফ অফ রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এরকম একটা পপআপ ওপেন হতে থাকবে। জাস্ট আপনাদের এটা কি করতে হবে? এটা লাস্ট আপনাদের এটা ভেরিফাই করতে হবে। এটার জন্য কি করতে হবে? এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম আসবে। সো এখান থেকে আপনাদের যদি আপনারা যে এনআইডি কার্ড দিয়ে করলেন ওইটার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ভাই এখানে অন্যান্য জায়গার যে পেওনারে যে অনেক ঝামেলা হয় এরকম ঝামেলা না। ব্যাংক স্টেটমেন্ট জাস্ট সিম্পল বিষয় আপনি জাস্ট ডাউনলোড করে এনে এখানে দিলেই হবে। ঠিক আছে? তারপর হচ্ছে যদি ব্যাংক স্টেটমেন্ট থাকে এটা দিবেন আপলোড অথবা আপনাদের হচ্ছে ধরুন পাসপোর্ট আইডি থাকলে সেটা দিবা। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল থাকলে সেটা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেকোনো একটা হইলে। সবচেয়ে বেস্ট হয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট কিভাবে কি আমি একটু বলি। ধরেন হচ্ছে আমি ব্যাংক স্টেটমেন্ট একটু হচ্ছে আমি আপনাদের বইলে দিই তাহলে ভালো হবে। তাহলে লিখবেন ধরেন আমি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের। তাহলে হচ্ছে আপনাদের যে ব্যাংক সেটা লিখবেন ডিবিবিএল হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ধরেন এটা লিখে সার্চ দিলাম। তারপরে এই দেখেন চলে আসলো এটা। সো আসার পরে সিম্পল বিষয় এখান থেকে হচ্ছে আপনাদের এই যে টাইপ এখানে এটা দিলাম তারপর সাবমিট করলাম। তারপরে এই যে এখান থেকে হচ্ছে আমি ধরেন এটাই নিবো। ঠিক আছে? জাস্ট আমাদের হচ্ছে আইডি অ্যাকাউন্ট নং দিতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে জাস্ট এটা এখানে বসাইতে ভেরিফাই করলে এখানে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট তারা দিয়ে দিবে। জাস্ট ওইটা ডাউনলোড করে পিডিএফটা জাস্ট এদের কাছে এখানে এই যে ব্যাংক স্টেটমেন্টের জায়গায় ক্লিক দিবেন। ঠিক আছে? দেওয়ার পরবর্তীতে এখান থেকে এই যে আপলোড ইওর ফটো বা ফাইল যদি ফাইল হয় সেক্ষেত্রে ফাইলে ক্লিক দিবেন। তার পরবর্তীতে ওটা জাস্ট আপলোড দিবেন। একটু ওয়েট করলে আপনাদের এই ৩ টা ভেরিফাই তারপর রিভিউ অ্যান্ড কনফার্ম এ জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করবেন বক্সে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করবেন আপনাদের কিন্তু কাজ তার পরবর্তীতে আপনাদের দেখবেন একটু ওয়েট ৩ থেকে ৫ মিনিট ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের এনসেফে অ্যাকাউন্ট একদম টোটালি খোলা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এখন আসি এইখান থেকে মূলত এখন কিভাবে আপনারা হচ্ছে আ জিনিসটা হচ্ছে বিকাশে আনবেন বা আপনার ব্যাংকে আনবেন সেটাও আমি দেখাই দেব। এখানে প্রথমত এখন এখানে আসলে আপনার যে ফান্ডটা সেটা কিভাবে আনবেন। ঠিক আছে? সো আনার জন্য এখানে হচ্ছে ডিপি এই যে এখানে ক্লিক করবেন প্লাস অপশনে করার পরবর্তীতে আপনার প্রথম হচ্ছে ব্যাংক ট্রান্সফার। ব্যাংক থেকে এখানে আনতে যায়। তারপর হচ্ছে এনট্যাক মানে হচ্ছে আপনাদের এনসেপ টু এনসেপ মানে একটা এনসেপ অ্যাকাউন্ট থেকে যদি নিতে চান সেক্ষেত্রে বা পাঠাতে নিতে চান সেক্ষেত্রে এটা ক্লিক করতে হবে। ক্রিয়েট ইনভয়েস অর্থাৎ ইনভয়েস ক্রিয়েট করার মাধ্যমে হতে পারে। তারপর স্টেবল কয়েন মানে আপনাদের যেটা ইউএসডি থাকে বা যেটা থাকে টোকেন থাকে সেই টোকেনটা মাধ্যমে এখানে আনতে পারবেন। সো স্টেবল কয়েন আমি ক্লিক করে দিলাম। সো দেওয়ার পরবর্তীতে এখান থেকে কোন নেটওয়ার্কে আনতে চান এখানে সোল নেটওয়ার্কটা এভেইলেবল সোল নেটওয়ার্কে আমাদের এখানে আনতে হবে। ঠিক আছে? এখন থেকে সিলেক্ট অ্যাসেট জাস্ট আপনি কি আনতে চান ইউএসডিটি নাকি ইউএসডিসি। তো আমরা হচ্ছে ইউএসডিটি আনবো।
আপনারা যেটা থাকবে সেটা আনতে পারেন। তারপর হচ্ছে শো অ্যাড্রেসে ক্লিক করবেন। করার পরে শো অ্যাড্রেসে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনাদের অ্যাড্রেস শো করবে আর এখানে মিনিমাম কিন্তু আপনার $1 মানে এর কম আনলে কিন্তু হবে না। ঠিক আছে? তো যাই হোক এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করে আপনাদের আনতে হবে। আপনারা যেকোনো একটা এক্সচেঞ্জার বা যেখানে আপনাদের হচ্ছে ফান্ড আছে সেখান থেকে আপনারা আনবে। আমি আমার এখান থেকে কিছু নিয়ে যাবো। ঠিক আছে? সো এখান থেকে এখানে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে? মানে এগুলো আপনারা জানেন। এটা তো আর অত বিষয় না। আমি জাস্ট এটাই করব। ঠিক আছে? অন চেইন এখানে ক্লিক করলাম। করার পর আমার অ্যাড্রেসটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপর নেটওয়ার্কটাতে আমি চুজ করব। জাস্ট এখানে ক্লিক করে আমি সোল নেটওয়ার্কটা আমি দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে ওয়াল সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে দিব। জাস্ট আমি এতটুকু আনবো। এখন আপনারা আপনাদের যেখানে আছে সেখান থেকে আপনাদের ইচ্ছা সেভাবে আনবেন। ঠিক আছে? তো এগুলা তো আই থিংক আপনারা জানেন। তো আমি কিন্তু আমার সাবমিট করে দিয়েছি। এখন একটু ওয়েট করলে আপনাদের কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? যাই হোক এটা প্রসেসিং হতে চাক। আমরা এখানে কেটে দিলাম। ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করি এখানে চলে আসুক। অবশ্যই আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন। কারণ আমি একদম লাইভে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে নিবো। সেটা হচ্ছে একদম রেমিটেন্স আকারে কিন্তু আপনাদের বিকাশে দিবে। ঠিক আছে? এবং সবকিছু আমি দেখাই দিচ্ছি। একটু ধৈর্য ধরে আপনারা বাকিটুকু সব ভিডিও কমপ্লিট করেন তাহলে ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন। আমাদের কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? আমরা এখানে আনলাম। তো এখন এইটা হচ্ছে আমরা কি করব? এটা আমি এখন হচ্ছে রেমিটেন্স আকারে আমার কিভাবে এখান থেকে হচ্ছে নিবো। ঠিক আছে? এখন ডলারটা আমরা কিভাবে এখন সেল দিব, তাই না? তো এজন্য আপনাদের কি করতে হবে? এখান থেকে সেন্ড অপশনে একটা ক্লিক করতে হবে। সো সেন্ড অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনি এই যে ট্রান্সফার আছে, তারপর হচ্ছে এনসেভ আছে এবং হচ্ছে ক্রিপ্টো। আপনি যদি ক্রিপ্টোতে নিতে চান সেক্ষেত্রে এনসেভ এ নিতে চাইলে এখানে আর ট্রান্সফার। আমরা যেহেতু ট্রান্সফার করব সো ট্রান্সফার একটা ক্লিক করে দিব। সো দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা এই যে বাংলাদেশ যেটা আছে এখানে একটা ক্লিক করে দিব। যেহেতু আমার বাংলাদেশ, আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়ার সিলেক্ট করবেন। করার পরে এখানে ধরেন আমি কত ৪৭ দিব। ঠিক আছে? সো এখানে ৪৭ দিলে দেখেন আমাদের কিন্তু এই যে এখান থেকে 0.৭৪ এখানে ফি কাটতেছে। ঠিক আছে? অন্যান্য জায়গার চেয়ে ভালো এবং আপনি যদি ১৬৪ যদি এখানে সেল দেন তাহলে হচ্ছে আপনার কোনো ফি লাগবে না। যদি আমি এখানে দেখাই দেখেন ১৬৪ দিলে আমাদের কিন্তু 0 ফি হইতেছে। ঠিক আছে? যাক আমরা ৪৭ দিয়েই দেখাই আমরা সবকিছু তাহলে ভালো হবে। তো আমাদের ৭৪ সেন্ট এখানে ফি হিসাবে তারা হচ্ছে রাখতেছে। যাই হোক এখান থেকে হচ্ছে এড রিসিভ ডিটেইল জাস্ট এখানে একটা ক্লিক করব। করার পরে এখানে আমাদের নাম দিতে হবে। তো আমাদের নাম আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে? আপনাদের হচ্ছে যা নাম আপনারা এখানে সুন্দরভাবে সেটা দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে সরি আমাদের ফার্স্ট নেম বলছে। এখানে হচ্ছে আমাদের লাস্ট নেম দিতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট। সো ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চাইলে এই যে বিকাশে নিতে পারেন অথবা নিচের দিকে এসে এই সব ব্যাংক আছে এখানে আপনি চাইলে ব্যাংকেও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? যেমন আমি যদি দেখাই ডিবিবিএল আচ্ছা এটা আমরা দেখতেছি না। ডিএটিসিএইচ কই? আচ্ছা এখানে আপনাদের যে ব্যাংকে যে এবি ব্যাংক দেখতেছি আপনাদের এখান থেকে সব ব্যাংকে আপনারা দেখে নিবেন। ঠিক আছে? দেখো এই যে ডাচ বাংলা ব্যাংক আছে এই যে এখানে। সো এটা সিলেক্ট করতে পারেন। ইটস আপ টু ইউ। বাট আমরা এখন নিব হচ্ছে বিকাশে। বিকাশে নিয়ে দেখো। সো আমরা বিকাশে সিলেক্ট করলাম। আ এখান থেকে হচ্ছে আপনার ট্রান্সফার পারপাস জাস্ট এখানে একটা ক্লিক করলাম। রাখার পরে কি আমাদের হচ্ছে রিসিভ ইনকাম জাস্ট এটা দিতে পারি বা যেকোনো কিছু আপনি দিতে পারবেন। কোনো সমস্যা না। অকুপেশন কি? অকুপেশন আমাদের এখান থেকে হচ্ছে মানে স্টুডেন্ট বা এগুলো ফ্রিল্যান্সিং নাই আমি যতটুকু জানি। তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে এডিটরটা আছে। আমরা এডিটর দিয়ে দিব। ওকে এই যে এডিটর দিলাম বা আপনারা যেকোনো কিছু দিতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে রিলেশনশিপ আর আমরা দিব কি ওকে দিলাম সমস্যা নাই। দেওয়ার পর আমাদের একটা নাম্বার এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? ভ্যালিড নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন। এখানে হচ্ছে দেখেন একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে আমি নামের ইয়াতে যে একটা ইয়া দিছিলাম ওইটা কিন্তু কেটে দিছি। ওটা দিলে হয় না। ঠিক আছে? সো আপনার নাম্বার দেওয়ার পর এখানে ক্রিয়েট আ কনট্যাক্ট জাস্ট এখানে একটা ক্লিক ইয়েস দিস ইস মি জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্রিয়েট করার পরে একটু ওয়েট করবেন এখানে। ওকে। তারপরে এখানে আপনাদের এরকম আসবে হোয়াট ইস দিস ট্রান্সফার? জাস্ট এখানে কিছু দিয়ে দিবেন হচ্ছে ফ্রিল্যান্সিং ইনকাম দিলেও হবে। ঠিক আছে? আবার ট্রান্সফার ক্যাটেগরি জাস্ট এখান থেকে আপনারা হচ্ছে আ একটা দিয়ে দিবেন। এই যে সেলারি দিতে পারেন, এটাও দিয়ে দিবেন। ঠিক আছে? সো এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করলাম। তো করার পরে এখানে কিন্তু সবকিছু দেখাবে। ওয়েট করে দেখেন। এখান থেকে আমাদের ১ ইউএসডি পরিমাণ হচ্ছে তারা ১২২.৮৭ এরকম একটা রেট দিচ্ছে এবং তারা কি করতেছে এই দেখেন গেট 2.5% গভর্নমেন্ট কিন্তু একটা আমাদের একটা বোনাস দিচ্ছে। ঠিক আছে? তো এখন বলতে পারেন ভাই আমরা যদি P2P তে সেল দেই তাহলে তো ভাই এখানে অনেক মানে বেশি পাইতেছি ৳১২৭-২৮ করে। ভাই তা পাইতেছেন। বাট এইটা হচ্ছে আপনার সেফ। এইটা যদি এর মাধ্যমে আপনারা এখানে আনেন তাহলে কি হবে? আপনাদের ডকুমেন্ট দিবে। এইটা যে ট্রান্সফার করতেছে এটা হচ্ছে বাংলাদেশে একটা ব্যাংক থেকে আপনাকে দিবে এবং এটা একটা ডকুমেন্ট। এখন আপনার যদি বিকাশ আ আ কু যদি কোনো অ্যাকাউন্টে প্রবলেম বলে তাহলে কিন্তু আপনি জাস্ট
আপনাদের এদের যে স্টেটমেন্ট সেটা দেখাতে পারবেন যে আমি এখান থেকে আমি কিন্তু রেমিটেন্স আকারে টাকা নিয়ে আসছি। সো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ভাই একটু ছাড় দিতে হবে যেহেতু আপনি একদম লিগ্যাল ওয়েতে বাংলাদেশে টাকা আনতেছেন। সো লিগ্যাল ওয়েতে আনলে আপনার কিছু খরচা বা একটু মানে এখানে স্যাক্রিফাইস করতে হবে। এটা মেনে নিতে হবে। কারণ এখানে আপনি প্রবলেমে পড়বেন না। মানে এটা হচ্ছে একটা বিষয়। যাই হোক আমরা হচ্ছে নিয়ে আসি ৪৭ টা এইটাই। এখান থেকে জাস্ট টেনে এই পাশে নিয়ে আসবো। নিয়ে যাওয়ার পর ওই যে আপনি পিন দিছেন, পিনটা এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে এখানে একটু ওয়েট করবেন। দেখেন ট্রান্সফার কিন্তু আমাদের কমপ্লিট হইলো এবং দেখেন আমাদের কিন্তু এই যে ৪ সেন্ট আছে এবং আমাদের ৭৫ সেন্ট কিন্তু টোটাল কেটে নিছে, তাই না? আচ্ছা এখন আমরা না ৭০ সেন্ট আছে। কারণ ওটা আমাদের ইয়ের থেকে কেটে নিছে। এই দেখেন। ঠিক আছে? আমাদের হচ্ছে এখান থেকেই কাটবে ফিটা। তো যাই হোক এখানে হচ্ছে ট্রান্সফার সবকিছু দেখাচ্ছে। এখন আমরা ওয়েট করব কতক্ষণের ভিতর আমরা এটা পেয়ে যাই। ঠিক আছে? ওয়েট। এখানে যদি আসি স্ট্যাটাস দেখেন, এখানে হচ্ছে আমাদের এটা হইছে এখন হচ্ছে সেন্ড এন্ড রিসিভ হবে। ঠিক আছে? আবার ব্যাংক রিসিভার ট্রান্সফার সাকসেসফুল হবে। এখানে বলছে আপ টু ১ দিন। এত লাগবে না। আমরা দেখি কতক্ষণ লাগে। ঠিক আছে? এখন ১০ বাজে। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু তারা পাঠাই দিয়েছে। দেখেন এখান থেকে। ঠিক আছে? এখান থেকে হচ্ছে রিসিভ রেমিটেন্স টাকা এত দেখাচ্ছে। ঠিক আছে? এবং আপনাদের গভর্নমেন্ট থেকে যে হচ্ছে একটা বোনাস সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে? সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমরা এখন হচ্ছে বিকাশটা চেক দিব। তাহলে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো। দেখেন বিকাশে কিন্তু আমাদের এড হয়েছে ১১:৪৫ এর দিকে। ঠিক আছে? আমরা কিন্তু দেখতে পারলেন এটা মূলত ১ দিনের ভিতরে আপনার এড হয়। কোনো সময় আপনার দেখা যায় যে ২-৫ মিনিটের ভিতরে হয়। কোনো সময় ১ ঘন্টা, কোনো সময় একটু সময় লাগতে পারে। তো যাই হোক আমাদের কিন্তু তারা দেখেন ৫৮২৭ কিন্তু আমাদের দিয়েছে। ঠিক আছে? এবং এখানে কিন্তু দেওয়া আছে দেখেন রেমিটেন্স সরকারি প্রণোদনা সহ এটা কিন্তু লেখা আছে। ঠিক আছে? সো এই জিনিসটা তো আপনারা ভালোভাবে দেখতেই পারলেন। এখানে কিন্তু আপনাদের রেমিটেন্স আকারে আসে। ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস আপনাদের দেখাই আমি হচ্ছে এখান থেকে এনসেভ এর ভিতর যাবো। যাওয়ার পরে আমি যদি এখানে দেখাই আমাদের কিন্তু এইটাও কিন্তু স্ট্যাটাসে যদি দেখায় আমাদের কিন্তু এটা কমপ্লিট দেখাবে। দেখেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমি এখন কি করলাম আমি একটু আপনাদের একটু হিসাব দেই। ঠিক আছে? তাইলে জিনিসটা একটু ভালো হবে। আমার হচ্ছে কত? ওকে একটু ওয়েট। আমার হচ্ছে ৫৮২৭ পয়েন্ট হচ্ছে কত? ৬২ ভাগ হচ্ছে আমি কত? ৪৭ দিয়েছি। তো এখানে দেখেন আমি কিন্তু টোটাল ১২৩ পরিমাণ আমার হইতেছে। ঠিক আছে? সো এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। ঠিক আছে? আমাদের এখানে ফিও কিন্তু গেছে। মানে এর থেকে হচ্ছে আপনাদের প্রায় ৬০-৭০ সেন্টের মতো তারা ফি হিসেবে কাটছে ওখানে। বাট আমাদের রিসিভ টোটাল করছি কত? এত। ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন প্রিয় ভাই যে এখানে তো ভাই P2P র চেয়ে কম হচ্ছে। অবশ্যই হচ্ছে ভাই একটা জিনিস আপনার বুঝতে হবে। এইটা কিন্তু ডিরেক্ট আপনি রেমিটেন্স আকারে পাইলেন। মানে কি? আপনাদের বাহিরে থেকে কোনো আত্মীয়স্বজন যেমনি টাকা পাঠাইলে আপনি কি রিসিভ করেন বাংলাদেশে থেকে সেম ভাবে এটা। ঠিক আছে? একদম সেম ভাবে আপনি কিন্তু জিনিসটা রিসিভ করলেন। একদমই আপনাদের সরকারকে হচ্ছে আপনার ট্যাক্স বলেন, তারপর সরকারও কিন্তু আপনাদের এখান থেকে রেমিটেন্স কিন্তু অলরেডি তারা এইভাবে আসছে এবং সরকারও কিন্তু এটা রেমিটেন্স আকারে আপনাকে পাইয়ে গেলেন। ঠিক আছে? এবং এখানে যদি আমরা আসি আপনারা এখান থেকে স্টেটমেন্ট অপশনে ক্লিক দিয়ে আপনারা কিন্তু এই যে আগস্টের ধরেন ২৬ তারিখ এখানে যদি ক্লিক করেন, করার পরে এখান থেকে এই যে আপনাদের প্রিভিউ স্টেটমেন্টে ক্লিক করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। এই যে আপনার স্টেটমেন্ট কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে? এখানে পুরা একদম অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এখন কথা হচ্ছে আপনার যদি কোনো অ্যাকাউন্টে প্রবলেম কেউ যদি করে, ঠিক আছে? তাইলে আপনি কি করবেন? সিম্পল বিষয়। স্টেটমেন্টটা ধাম করে দেখাবেন। দেখালে কি হবে? তারা বুঝে যাবে। কারণ আপনি এইখান থেকে হচ্ছে জিনিসটা পাইছেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার কোন রকমের কোন সমস্যা যেমন হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে কোন প্রবলেম হয় সেটা হবে না। এবং সেই সাথে আপনাদের কিন্তু কোন ঝামেলা হবে না। ঠিক আছে? সো এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং এটা চাইলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন বা যেকোনো সময় এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? এখানে কিছু কথা বলি। ধরেন এই জিনিসটার কাজটা কি? ধরেন আপনার বিদেশে কোনো হচ্ছে আত্মীয়স্বজন বাংলাদেশে যখন টাকা পাঠায়, ঠিক আছে? তারা কিন্তু বাংলাদেশে যখন পাঠায় তখন কি এটা রেমিটেন্স আকারে আসে। এখন এই যে আত্মীয়, এই আত্মীয়টা হচ্ছে আপনার এনসেফ, ঠিক আছে? সে কিন্তু আপনাকে পাঠাচ্ছে এবং সেটা কিন্তু রেমিটেন্স আকারে বাংলাদেশে আসতেছে। মানে আর আপনাকে যে বিকাশে পেমেন্টটা দিচ্ছে, এইটা দিচ্ছে হচ্ছে বাংলাদেশের হচ্ছে একটা ব্যাংক, ওখান থেকে কিন্তু আপনার পেমেন্টটা আসতেছে। তার মানে এখানে একদম লিগ্যাল ওয়েতে আপনি কিন্তু জিনিসগুলো করতে পারতেছেন। এখানে একটু রেট কম পাবেন। কারণ এটা হচ্ছে আপনাদের হচ্ছে ইউএসডি। এটা কিন্তু ইউএসডিটি না। এটা হচ্ছে ইউএসডি। এখন ইউএসডি বিষয়ে যদি একটু ক্লিয়ার করে আমরা হচ্ছে লিখব যে আ ইউএসডি টু বিডিটি যদি আমরা লিখি দেখেন ইউএসডি টু বিডিটি ১২২.৬১ পয়সা এটা কিন্তু চলতেছে। সো সেই তুলনায় কিন্তু আমরা এখানে সেম রেটটাই বা একটু বেশি পাইতেছি। ঠিক আছে? সো ইউএসডিটি রেটটা আপনার বুঝতে হবে এবং ইউএসডিটি এটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। ঠিক আছে? কারণ আমরা হচ্ছে ইউএসডিটি থেকে আমরা কি করতেছি এইখানে এনসেভ এর ভিতরে
ইউএসডি বানাচ্ছি এবং ইউএসডিটি টা আমরা মূলত সেল দিচ্ছি। ঠিক আছে? কারণ ইউএসডিটি টা ওরা নিচ্ছে, নেয়ার পরে আমাকে রেমিটেন্স আকারে পাঠাচ্ছে। ঠিক আছে? সো এইটা হচ্ছে যারা P2P তে অনেক প্রবলেম কিন্তু বাংলাদেশে চলতেছে এবং এটা কিন্তু আপনার অনেক প্রবলেমের শিকার হয়। কারণ আপনি যাকে সেল দিচ্ছেন সে আপনাকে কি টাকা দিচ্ছে এটা আসলেও ঠিক টাকা নাকি খারাপ কোনো কিছু। সো এটা কিন্তু কেউ জানে না। আর এইখান থেকে নিলে আপনি রেমিটেন্স আকারে কিন্তু জিনিসটা পাচ্ছেন এবং এখানে কোন রকমের কোনো সমস্যা হবে না। এটা একদম আর কোন রকমের কোনো সমস্যা হলে আপনি গিয়ে ডকুমেন্ট সবকিছু কিন্তু দেখাতে পারবেনই। সো আশা রাখি সবকিছু ক্লিয়ার করতে পেরেছি। সো অনেকেরই কোয়েশ্চেন ছিল, "ভাই এটা কিভাবে কি করব?" আমরা অনেক খোঁজাখুঁজি পরে এটা বেস্ট আমরা ওয়ে পেয়েছি। যে কারণে আপনাদের মাঝে আমি নিজে ইউজ করে আপনাদের মাঝে সেটা শেয়ার করেছি। আশা রাখি ভিডিওটা আপনাদের খুবই উপকারে এসেছে। ভিডিও উপকার আসলে ভিডিওতে একটা লাইক করবেন কষ্ট করে এবং একটা কমেন্ট করবেন। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।